বলছি, আমার বাড়ির ছবি দেখাচ্ছি, চ্যালেঞ্জ করছি মুখ ঠুকে, অনন্যা দেবী যদি আপনার দম থাকে, আপনার বিশ্বাস আস্থার উপর যদি ভরসা থাকে, আপনি করে দেখেন আমার বাড়ির বিরুদ্ধে মামলা করে, আপনি আমল তুলে দেখেন আমার বাড়ির এতটা বেআইনি আছে, পুরসভা থেকে প্রজেক্ট ত্যাগ করে চলে যাবো, রাজনীতি ছেড়ে দেবো। বলছে চালুনি আবার ছুটের বিচার করছে। আমি নিজেকে তো চালুনি মনে করি না। পুরসভার বাজেট অধিবেশন, সেখানে কেউ কাওয়ালি গায়, জসিমুদ্দি 29 নম্বর 39 নম্বর, সে প্রতিবার কাওয়ালি গিয়ে শোনায় বাজেট অধিবেশনের ভাষণ। এর জন্য পুরসভার মানুষ আমাদের পাঠিয়েছে। এই কাজকে পুরসভার কালচার, এই কাজকে কাউন্সিল, এই পুরসভায় দাঁড়িয়ে আমি সত্যি আমি লজ্জিত। আমি আমার পাড়ার মানুষদের বলেছিলাম যে 1 নম্বর ওয়ার্ড হিসেবে তৈরি, কিন্তু কোথায়, তখন তো আমি বুঝিনি। এই পুরসভায় আজকে 35,000 কর্মচারী নেই। এই 35,000 কর্মচারীর মধ্যে অন্তত 20-22,000 কর্মচারী হবেন কম বেশি, যারা প্রতিদিন সাফাই কাজের সঙ্গে যুক্ত। পুরো পুরসভাটা দাঁড়িয়ে আছে 100 দিনের লোকেদের উপর নির্ভর করে। একটা লোককে নিয়ে এসেছিল, নামটা ভুলে অবস্থা এই জন্যই গুরু মানতে হয় না, বয়স কত বেশি হয়েছে কিন্তু স্মরণ শক্তি দেখা এখনো কখনো। মোহাম্মদ সেলিম এখানে নিয়ে এসেছিলেন, পাশের এই বিপদ থেকে তাকে একটা দর্জির দোকানে কাজ দিয়েছে, সেও আবার গুজরাটে ফিরে গেছে, সে পশ্চিমবঙ্গে থাকতে পারি না। তাই আমি বলি যে ওদের এই মিথ্যে প্রচারে আপনারা কান দেবেন। কোন মানুষ, কোন দল, কোন সংগঠন, আমি বিশ্বাস করি আমার দল সম্পূর্ণভাবে ধর্ম নিরপেক্ষ, আমি ধর্মে, আমি হিন্দুত্ব বিশ্বাস করি, আর হিন্দুত্ব বড় ধর্মের প্রতি সম্মানে বিশ্বাস করে, বড় ধর্মের প্রতি শ্রদ্ধায় বিশ্বাস করে, বড় ধর্মকে রক্ষা করার দায়িত্বে বিশ্বাস করে, তাদের নিয়ে রাজনীতি করতে। তাই আমি বলি এই হিন্দু মুসলমানের নামে ভোট না করে তৃণমূলের বিরুদ্ধে ভোট করুন, তৃণমূলকে সরান, নিজের বাংলাটাকে বাঁচান, পশ্চিমবঙ্গটাকে বাঁচান।